আচ্ছা, তোমার কাছে কি কখনো এরকম মনে হয়েছে যে তুমি তোমার নিজের সবটুকু দিয়ে চেষ্টা করার পরেও বারবার ব্যর্থ হচ্ছ? কোনোভাবেই ব্যর্থতার এই লুপ থেকে নিজেকে বের করে একজন সফল মানুষের কাতারে নিয়ে যেতে পারছো না? তোমার কাছে কি কখনো মনে হয়েছে যে তুমি একজন পরিপূর্ণভাবে ব্যর্থ মানুষ এবং হয়তো তুমি তোমার এই জার্নিতে আর কখনোই সফল হতে পারবে না? যদি তোমার কাছে এরকম সিচুয়েশনে থাকো, যদি তোমার কাছে এরকম মনে হয় এবং তুমি এরকম সিচুয়েশনে থাকো, তাহলে এই ভিডিওটা পরিপূর্ণভাবে তোমার জন্য। এই ভিডিওতে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করব যে ঠিক এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি নিজেকে কিভাবে তোমার বেস্ট ভার্সনে নিয়ে যাবা এবং নিজেকে ছাড়িয়ে কিভাবে তুমি সফলতার দ্বার প্রান্তে যাবা। আমি আমার লাইফে বিভিন্ন ধাপে কয়েকবার এরকম ফিল করছি যে আমার দিয়ে সম্ভব না, আমি হয়তো কোনোভাবেই এই জিনিসটা অ্যাচিভ করার জন্য যোগ্য না। ঠিক ওই মোমেন্টে দাঁড়িয়ে যখন আমি এরকম লো ফিল করছি, তখন জাস্ট কয়েকটা কাজ আমি ঠিকভাবে মেনটেন করার কারণে ওই লেভেলগুলা খুব সফলভাবে উতরিয়ে গেছি এবং তারপরের লেভেলে যে আমি আরও বেশি ম্যাচিউর একজন পার্সনে পরিণত হয়েছি। সো এই ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। যখনই তোমার এরকম এই সফলতার লুপ থেকে ব্যর্থতার লুপে পরিণত হয়, তখন তোমার কি করা উচিত? তো ওই জায়গাতে ওই মোমেন্টে দাঁড়িয়ে আমি একটা কথা নিজেকে বারবার বলি যে বি ইয়োর বেস্ট ভার্সন। এই কথাটা কি বোঝায় এই কথাটা দ্বারা, সেটা তোমাকে আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসি, যেই মোমেন্টে দাঁড়িয়ে তুমি একদম নিজেকে ব্যর্থ হিসেবে দেখতেছো, কোনোভাবেই এই জায়গা থেকে উতরাইতে পারতেছো না, তার মানে তুমি এখানে শুধুমাত্র হার্ড ওয়ার্ক করতেছো। এখানে শুধুমাত্র তোমার হার্ড ওয়ার্ক এইটা কাজ করতেছে, বাট তোমার এই জায়গাতেই হার্ড ওয়ার্কের পাশাপাশি একটা স্ট্র্যাটেজি দরকার পড়ে। এই স্ট্র্যাটেজির যে খাতা, এটা হচ্ছে জিরো। স্ট্র্যাটেজি খাতা জিরো। কেন এই কথা বলছি? আমি আমার লাইফে কয়েকবার এরকম খুব মেজরভাবে ব্যর্থ হয়েছি। সেই মোমেন্টে দাঁড়িয়ে খুব মেজরভাবে ব্যর্থ হয়েছি। ওই মোমেন্টে দাঁড়িয়ে আমি একটু এরকম হয়েছিল যে আমি যারা সফল হচ্ছে তাদের দিকে একটু হিংসার দৃষ্টিকোণ থেকে দেখতাম যে আচ্ছা, ও সফল হচ্ছে, আমি হইতে পারতেছি না, ওর সাথে আমি মিশবই না। ওই মোমেন্টে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে এটাই হচ্ছে আমার লাইফের সবচেয়ে রং ডিসিশন। যারা ওই মোমেন্টে দাঁড়িয়ে হার্ডওয়ার্ক করে সফল হচ্ছে, নিশ্চয়ই তাদের ভিতরে কিছু একটা এক্সট্রা জিনিসপত্র তারা ঠিক করতেছে, যেটা আমি করতেছি না। সো যদি তুমি তার সফলতায় খুশি না হইতে পারো, তাহলে তুমি তার থেকে সেই স্ট্র্যাটেজিটা কখনোই বের করতে পারবে না। সো প্রথম কথা, ওই মোমেন্টে দাঁড়িয়ে অ্যাকসেপ্ট ইউর সেলফ যে ইউ আর অ্যাট বিহাইন্ড, তুমি ব্যাকে আসো এবং তুমি যারা সফল হচ্ছে তাদের সফলতায় জেনুইনলি খুশি হও, মন থেকে খুশি হও। তারপরে তাদের সাথে যে কথা বলো, ভাই আমি খুব খুশি হয়েছি যে তুই সফল হয়েছিস, তুই এমন একটা জায়গাতে পৌঁছাচ্ছিস, বাট আমি কোনোভাবেই পৌঁছাইতে পারতেছি না। হোয়াট ইজ রং উইথ মি? আমার সাথে কি হচ্ছে? আমি বুঝতেছি না। তোর সফলতা জার্নিটা আমাকে বল। তো তোমার ওই ফ্রেন্ড বা তোমার আশেপাশের ওই মানুষটা যে ওই মোমেন্টে সফল হচ্ছে, তার সাথে তুমি যদি জাস্ট এই সিম্পল কথাগুলা একটু বলার চেষ্টা করো, সে দেখবা তার সফলতার পিছে জার্নিটা, মেইন কি পয়েন্টগুলা, মেইন কথাগুলা তোমাকে স্টেপ বাই স্টেপ শেয়ার করা শুরু করছে। অ্যান্ড দেন ওই পয়েন্টে তুমি বুঝতে পারবা হোয়াট ইজ দ্য কি স্ট্র্যাটেজি। যেই জায়গাতে তুমি জিরো হচ্ছ, সেই জায়গাতে সে কিভাবে 10-এ 10 পাচ্ছে, সেই স্ট্র্যাটেজিটা কি। অ্যান্ড দেন ওই স্ট্র্যাটেজিটা তুমি তোমার হার্ডওয়ার্কের সাথে ইমপ্লিমেন্ট করবা, হার্ডওয়ার্কের সাথে স্ট্র্যাটেজির ইমপ্লিমেন্ট করবা, দেন তুমি পরের স্টেজে যাইতে পারবা। অ্যান্ড তুমি যদি এখানে কোনো আনহেলদি কম্পিটিশনে যাও যে তুমি অমুকের থেকে ছাড়িয়ে যাবা, তমুকের চেয়ে ভালো রেজাল্ট করবা, তুমি অমুকের সাথে অমুক করবা, সেটা হবে একটা খুব আনহেলদি অ্যান্ড শর্ট টার্ম মোটিভেশন, যেটা তোমাকে কখনোই অন্য লেভেলে নিয়ে যাবে না। সো অন্য লেভেলে যাওয়ার জন্য তোমাকে এই মোমেন্টে দাঁড়িয়ে যেটা করা লাগবে, সেটা হচ্ছে নিজের সাথে কম্পিটিশন। অ্যান্ড এই নিজের সাথে কম্পিটিশন, এই জিনিসটাকে সবচেয়ে বেশি হচ্ছে জাস্টিফাই করে। সেটা হচ্ছে বি ইয়োর বেস্ট ভার্সন। অর্থাৎ তুমি এখন যেই মোমেন্টে আসো, এই মোমেন্ট থেকে জাস্ট আরেকটু বড় হও, তারপরে যে মোমেন্টে আসো তার থেকে আরেকটু বড় হও। অর্থাৎ আজকের দিন এটা যদি তোমার লাইফের এই জার্নিতে ডে 1 হয়, ডে 1-এ তুমি যদি 5টা জিনিস জানো, ডে 2-তে যে তুমি আরো 5টা জিনিস শিখবা, ডে 3-তে যে তুমি আরো 5টা জিনিস শিখবা, ডে 4-এ যে আরো 5টা জিনিস শিখবা, এইভাবে অল্প অল্প করে তুমি তোমার নিজের বেস্ট ভার্সনের দিকে যাও। নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা চিন্তায় থাকো। তুমি যদি চিন্তা করো যে আজকে আমি দাঁড়াইলাম, আজকে আমি সব কাজ করে ফেলবো, দেখো তোমার একটা লিমিটেশন আছে। তুমি কখনোই একদিনে তোমার সব কাজ করতে পারবে না। বিলিভ মি, তুমি একদিনে কখনোই সফল হইতে পারবে না। সফল হইতে নিজেকে অন্য একটা লেভেলে নিয়ে যাইতে নিজের সাথে নিজের সময় দেওয়া লাগে, হার্ডওয়ার্ক করা লাগে, স্ট্র্যাটেজি মেনটেন করা লাগে, নিজের ভিতরে কোয়ালিটিগুলো গেইন করা লাগে। ওই সমস্ত কোয়ালিটি তোমার নিজের ভিতরে ঢোকাতে হবে, যেই কোয়ালিটিগুলো তোমার সফল হওয়ার জন্য দরকার। আমি একটা সময় কোনো রকম হার্ডওয়ার্ক না করে, কোনো কিছু না করে হুট করে একটা জায়গায় যে নিজেকে তুলে ধরতাম,
অপমানিত হইতাম অ্যান্ড ওখান থেকে ফিরে আসতাম এবং নিজের কপালের দোষ দিতাম যে আমার দ্বারা হবে না, অন্য মানুষগুলো আমার থেকে বেটার। পরে আমি বুঝতে পারছি এভাবে কোনো কিছু ওয়ার্ক করে না। যে কোনো একটাই জায়গায় যাইতে গেলে আগে সেই জায়গা সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ স্টাডি করতে হয়, সেই জায়গা সম্পর্কে ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হয়, জানতে হয়, বুঝতে হয়, স্ট্র্যাটেজিগুলো মেনটেন করতে হয়, নিজেকে প্রিপেয়ার করতে হয়, আর দেন তারপর ওখানে ঝাঁপিয়ে পড়ে যদি আমি ওখানে আমার নিজের বেস্ট ভার্সনটা দিই, আমি নিশ্চিতভাবে ওখান থেকে সফল হয়ে আসবো। এবং এই ব্যাকগ্রাউন্ড স্টাডির মাধ্যমে প্রত্যেকটা জায়গাতে হিট করা, এইটা যে কি পরিমাণ নিজের সফলতাকে বুস্ট করে, কি পরিমাণ তোমাকে ওই গন্তব্যে নিয়ে যায়, এটা আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। সো বি ইয়োর বেস্ট ভার্সন, তোমার নিজের ভার্সনটা হও, প্রতিদিন অল্প অল্প করে দাও, প্রতিদিন অল্প অল্প করে দাও, নিজেকে নিজের ইমপ্রুভমেন্টটা যাচাই করতে দেখাও, শেখাও। ইনশাল্লাহ তুমিও সফল হবা, তুমিও তোমার গন্তব্যে পৌঁছায় যাবা। আজকে যে লুপের ভিতর তুমি আসো, যে হতাশার লুপ তোমাকে গ্রাস করে ফেলতেছে, এই হতাশার লুপ থেকে বেরিয়ে তুমি একদিন বেস্ট একটা পজিশনে পৌঁছাবা। সো সেই পজিশনটার যেদিন তুমি পৌঁছাবা, এই ভিডিওটা যদি সেদিন তোমার নিজের ভিতরে কোনো ইফেক্ট ফেলে থাকে, তো সেই দিন মিল্টন ভাইকে এসে এই ভিডিওতে আরও একবার থ্যাংক ইউ দিয়ে যেও। এবং আজকের এই যে তুমি এই কমেন্ট, আজকে এই যে এই ভিডিওতে তুমি আসো, সেটাও তুমি এই ভিডিওতে কমেন্ট করে যাবা যে ইনশাল্লাহ দেখা হবে সফলতার দিনে। সেই দিন এসে এই কমেন্টে আবার একটা রিপ্লাই দিয়ে যাবা যে ইনশাল্লাহ আমি আজকে যেই কমেন্টটা করে গেছি, সেই কমেন্টের কারণে এতদিন পর আমি নিজে সফল হয়েছি। সো তোমার সাথে তোমার সফলতার কোনো একটি মঞ্চে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।